দ্বিতীয় যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেখানে কটা থাকবে এবং নওশাদ সিদ্দিকী কি ডাবলহাওড়া থেকে দাঁড়ানোর সম্ভাবনা কতটা? আমাদের প্রার্থী তালিকা আমাদের প্রার্থীর তৈরি আছে, আমরা প্রার্থী ঘোষণা করব। একদম বাস্তব জিনিস, সেটাকে মেনে নিতে হবে। যেখানে সংগঠন আছে, যেখানে আমার কর্মী আছে, যার যেখানে যে জায়গাটা তৈরি আছে, প্রস্তুত ক্ষেত্র প্রস্তুত আছে, আপনি যদি সেখানে তাকে না দেন, আপনি যদি তাকে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় দেন, তাহলে জোটের ক্ষেত্রে জোট করাটা একটা অবাস্তব জায়গায় দাঁড়িয়ে যায়। সাথে সাথে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমার কর্মীরা যেখানে সংগঠন করতে গিয়ে সেখানে মার খেলো, তার রক্ত ঝরলো, বাড়ি ছাড়া হলো, দীর্ঘদিন বিনা কারণে তাদেরকে কেসে জর্জরিত করা হলো এবং আমাদের কর্মীরা সেখানে শহীদ হয়ে গেল, সেই জায়গায় প্রাপ্য কাদের আমরা মাটি যখন তৈরি করেছি, ক্ষেত্র যখন আমরা তৈরি করেছি, সেখানে প্রার্থী দেওয়ার, ভোটে লড়ার অধিকার আমাদের। কিন্তু সেই জায়গাকে কেউ যদি মনে করে যে না, ওটা আমরা আগে ছিলাম, পূর্বে ছিলাম, আমাদেরকে এখন আমাদের পৈতৃক সম্পত্তির মতো আমরা সেটাকে ব্যবহার করে চলবো, এটা কিন্তু হতে পারে না। এটা জোটের ক্ষেত্রে অন্তরায়। সুতরাং আমরা আশা করছি, এখনও আশাবাদী, যত খুব তাড়াতাড়ি সম্ভব এই আলোচনা শেষ হবে এবং আমরা আজও আশাবাদী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে যে আমরা যথাশীঘ্র আলোচনার মাধ্যম দিয়ে আমরা এটার একটা সমাধানে আসব এবং আমরা আমাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করব। আলোচনা কি চলছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত বার্তালাপ আছে, ফোনালাপ চলছে। তো আশা করছি কোনো একটা সমাধান সূত্র বার হবে। না হলে কোনো বড় দল তারা যদি মনে করে যে আইএসএফকে দাম দেওয়ার বা কোনো গুরুত্ব না দেওয়ার কথা যদি মনে করে, কিন্তু আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, পীরজাদা নওশাদ সিদ্দিকী তার আদর্শ যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামেও কিন্তু এর সংগঠনকে বিস্তার করেছে। সুতরাং আমরা একা লড়াই করতেও পারি, এটা আমরা বার্তা দিয়ে রাখছি আপনাদের মাধ্যম থেকে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে বামফ্রন্টের তরফ থেকে 3 থেকে 5টি সিট দেওয়ার কথা আপনাদেরকে বলেছিল, আমরা শুনলাম সূত্র মারফত। সেই কথাটা আপনি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে একটু যদি বলেন আমার দর্শকদের জন্য। দেখেন, একটা জিনিস আপনাদেরকে আবারও রিপিট করছি, শুধু আবেগে গিয়ে তো আর প্রার্থী দিলাম এটা তোর বড় কথা নয়, কিন্তু যেখানে শক্তি আছে, যেখানে আমি লড়াই করার জন্য এতদিন কাজ করে আসছি, আপনি যদি আমাকে সেই জায়গা না দেন, তাহলে আমি অন্য জায়গায় লড়বো কীভাবে? আমাকে আমার ক্ষেত্র যে জায়গাটা, আপনি তো সেক্ষেত্রে আমাকে ছাড়তে হবে, তাহলে তো লড়াই হবে, তাহলে তো আপনার সঙ্গে সমঝোতায় আসবো। আপনি একটা দিলেন, আজকে আপনি আমাকে যদি বলতে চান আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছোট দল, আপনি 2টো আসনের মধ্যে সীমাবদ্ধ থাকুন, আপনি এই বঙ্গে সীমাবদ্ধ থাকুন, আপনার উত্তরবঙ্গে আপনার কোনো যাওয়ার কোনো জায়গা নেই, আপনি এটা ভাবছেন কী করে? পশ্চিমবঙ্গে আপনি যখন শেয়ার এখানে করবেন, আপনি যখন আমাকে এখানে দেবেন, আমি যখন আপনাকে এখানে ছাড়বো, আমার ভূক্ষেত্র ছাড়বো, আপনাকে তো সেখানে ছাড়তে হবে। আমি তো অযৌক্তিক দাবি করিনি। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথমে ঠিক করেছিল 20-র অধিক জায়গায় প্রার্থী দেওয়া হবে, তো তার থেকে যখন আলোচনা চলছে সেখানে 14টা, 12টা, 10টা, শেষ পর্যন্ত প্রস্তাব দিয়ে আসলাম যে 8টা জায়গা আমরা প্রার্থী দেব। সেখানে যাদের সঙ্গে আলোচনা হচ্ছিল বামফ্রন্টের সাথে, তারা সেখানে 8টা জায়গা দেওয়ার জন্য বলে দিলেন, ঠিক আছে আপনারা রেখে যান, আমরা এটা আলোচনায় স্তরে রাখবো। কিন্তু সেই দল বামফ্রন্ট কি করে, আজকে একটা প্রশ্ন উঠছে যে আইএসএফ তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কিন্তু আপনি দেখেন আমরা যে জায়গাগুলো প্রার্থী দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে এসেছিলাম, বামফ্রন্ট প্রথমে যে 16টা জায়গায় প্রার্থী ঠিক করে দিয়েছে, সেই জায়গাগুলো তারা প্রার্থী ঘোষণা করে দিল। তারা যদি সদর্থক সেই চিন্তাভাবনা থাকতো, তাহলে এই জায়গাগুলো আলোচনার জন্য ছেড়ে রেখে প্রার্থী ঘোষণা করতে পারতো। আপনি যখন এই জায়গাগুলো ছাড়ছেন না, আমরা যখন প্রার্থী লিস্ট ঘোষণা করলাম, প্রার্থী ঘোষণা করিনি, তারপর আপনি রিলে করে উঠতে পারেন কি করে? আপনি যখন সদর্থক ভূমিকা নিচ্ছেন, তাহলে আলোচনার দরে যখন আপনি খোলা রাখতে চাইছেন, তাহলে এই জায়গাগুলোকে আপনি ছেড়ে রাখতে হবে, আলোচনা জায়গায় ক্ষেত্র রাখতে হবে, তারপর আমরা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবো। আপনি জোর করে চাপে দিতে পারেন না। দেখেন, আজকে রাজনীতিতে এসে জোট, সমস্ত জায়গায় জোটের একটা ব্যাপার চলছে, জোট রাজনীতির একটা অঙ্গ হয়ে উঠেছে রাজনীতিতে, কিন্তু সমমনা হতে হবে, আপনাকে উদার হতে হবে, আমাকেও উদার হতে হবে, তারপরে তো একটা জায়গায় আমরা আসতে পারি। সুতরাং এটাকে মাথায় রেখে যদি আমরা চলতে পারি, আগামী দিন এই ফ্যাসিবাদী
বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী টিএমসিকে আমরা পরাস্ত করতে পারবো বাংলা থেকে, আমরা আশাবাদী। 8টি প্রার্থী ইতিমধ্যেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেখানে কটা থাকবে এবং নওশাদ সিদ্দিকী কি ডাবলহাওড়া থেকে দাঁড়ানোর সম্ভাবনা কতটা? দেখেন, আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা আমরা প্রকাশ করেছি, তো এই জায়গায় আমরা তাকিয়ে রয়েছি যদি বৃহত্তর স্বার্থে যদি যারা আছেন সিপিএম, বামফ্রন্ট এবং কংগ্রেস, তারা যদি একটা সমঝোতা, তাদের উদার মানসিকতা দেখিয়ে পূর্বে যেটা হয়েছে সেটাকে বাদ দিয়ে যদি একটা আলোচনা করে তারা যদি এগিয়ে আসতে চায়, আমরা সবসময় একসাথে চলার পক্ষে। কিন্তু তারা যদি মন উদার করে নিয়ে এগিয়ে আসতে চায়, আমরা আশাবাদী। তা যদি না হয় আমরা খুব তাড়াতাড়ি আমাদের প্রার্থী তালিকা, আমাদের প্রার্থীর তৈরি আছে, আমরা প্রার্থী ঘোষণা করব। এবং আপনি যেটা বলছেন ডায়মন্ড হারবার, দেখেন আমাদের বিধায়ক প্রথম দিনে যে বার্তা দিয়েছিলেন যে আমি ডায়মন্ড হারবার থেকে লড়ব, আমি আশা প্রকাশ করছি এবং আমি 100% আমি আশাবাদী যে দল আমাকে অনুমোদন দেবে। কিন্তু রাজ্য কমিটির একটা সিদ্ধান্ত আছে, আমি আগে বলেছি দলের গণতন্ত্র আছে। আমরা রাজ্য কমিটি আজকে দুটো মত উঠে আসছে, একটা পক্ষে একটা বিপক্ষে, এখন আলোচনার স্তরে আছে। আমরা মনে করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং আমাদের আলোচনা একটা মানে শেষের সমাপ্তি ঘটবে। আমরা আশাবাদী তিনি যেটা চাচ্ছেন তার মতকে আমরা সেখানে প্রাধান্য দিতে পারি কি না, আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ করব। এই যে নওশাদ সিদ্দিকী পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি ডাবলহাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো লোকসভায়, সেই জায়গায় যদি নওশাদ সিদ্দিকী আদৌ প্রতিদ্বন্দ্বিতা না করে, এই যে আইএসএফের কর্মী সমর্থকদের মনে কোনো ব্যাঘাত, কোনো আঘাত পড়বে নাকি? দেখেন, একটা জিনিস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা কর্মী আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সবাই শৃঙ্খলা পরায়ণ একটা কর্মী সমর্থক। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব যখন কোনো বার্তা দেয় তারা সেটা মেনে চলে। আপনারা দেখেছেন আমরা 21শে জানুয়ারি পালন করতে গিয়েছিলাম কলকাতায়, যেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে, আমরা সেখানে আমাদের কোনো অবস্থায় কলকাতা পুলিশ পারমিশন দিইনি। তারপরে কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পরেও আমাদেরকে 1 দফায় 2 দফায় ডিভিশন বেঞ্চ সেখানে যেতে হলো। ডিভিশন বেঞ্চ শাসক দল গিয়েছিল আমাদের সবাইকে আটকাতে, তো সেখান থেকে আমাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সভা করার পারমিশন দিয়েছিল, কিন্তু একটা শর্ত সাপেক্ষে। আমরা সেখানে আমাদের উচ্চ নেতৃত্ব যখন আমাদের কর্মীদেরকে বার্তা দিয়েছিল, কিন্তু কর্মীদের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সেখানে আবেগ ছিল কলকাতার মুখী হবে, কিন্তু